আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বন্ধুগণ, মানব জীবনে, মুসলমানদের জীবনে এবং প্রতিটি মানবের জীবনে বিবাহ একটি গুরুত্বপূর্ণ অংশ। দাম্পত্য জীবন মানুষের সুখময় হয় যদি দাম্পত্য জীবনের পাত্র এবং পাত্রী নির্বাচন সঠিক হয়। ইসলামে বিয়ের জন্য পাত্রের জন্য যেরকম পাত্রী দেখা নির্বাচন করা এটা জরুরি, তেমনিভাবে পাত্রীর জন্য পাত্র নির্বাচন করাটাও জরুরি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, ফাসফার বিজাতিদ্দিন। যখন তোমরা পাত্র বা পাত্রী নির্বাচন করো তখন তোমরা ধর্মীয় বিষয়ে যারা বিজ্ঞ এবং ধর্মীয় বিষয়ে যারা অ্যাডভান্স তাদেরকে নির্বাচন করো। সুতরাং পাত্র এবং পাত্রী নির্বাচনে বরাবরই আমাদের ধার্মিকতার দিক থেকে অধিকতর বেশি এগিয়ে যে আছে তার ব্যাপারে আগ্রহী হতে হবে। তো স্বাভাবিকভাবে আমাদের সমাজে সাধারণত পাত্রী নির্বাচনে অনেক হইচই থাকে, অনেক আয়োজন থাকে এবং প্ল্যান প্রোগ্রাম করেই পাত্রী নির্বাচন করা হয়, পাত্রী দেখতে যাওয়া হয়। কিন্তু দুঃখজনক হলো, বাস্তবতা হলো, আমাদের সমাজে পাত্র দেখার জন্য অর্থাৎ ছেলে নির্বাচন করার জন্য তেমন কোনো আইডেন্টিফাই বা তেমন কোনো মানদণ্ড ঠিক করা হয় না, একইভাবে কোনো আয়োজন থাকে না। মোটামুটি আমরা দেখি যে টাকা পয়সা কেমন আছে, যদি টাকা পয়সা ভালো থাকে তাহলে ছেলে উপযুক্ত। বিষয়টি এমন হওয়া উচিত কোনোভাবেই ঠিক না, এমন হওয়া উচিত নয়। বরং বিষয়টি হলো ইসলামে মেয়ে দেখার ব্যাপারে যেরকম গুরুত্ব আরোপ করা হয়েছে তেমনিভাবে ছেলে দেখার ব্যাপারেও একই রকম করে গুরুত্ব আরোপ করা হয়েছে। কেন? কারণ হচ্ছে ছেলে যদি ধার্মিকতার লাইনে অ্যাডভান্স হয় তাহলে সে একজন ধার্মিক মেয়েকে সম্মান দিবে এবং সে তার সংসারকে সঠিকভাবে পরিচালনা করবে, সে ব্যালেন্স রক্ষা করে চলতে পারবে। তো যেমনিভাবে ছেলে ধার্মিক হতে হবে তেমনিভাবে চারিত্রিকও হতে হবে এবং সম্পদশালীও হওয়া উচিত। সব দিক মিলিয়ে যখন পাত্র সার্বিকভাবে উপযুক্ত হবে তখনই তার সাথে মেয়েকে বিয়ে দেওয়া, তাহলে জীবনটা সুখময় হবে, দাম্পত্য জীবন হবে আনন্দের এবং দুইটা পরিবারের যেই সম্পর্ক আছে, বন্ধন আছে, সেটা অটুট একটি বন্ধন হবে, সুন্দর একটি বন্ধন হবে। অনেকে মনে করেন যে টাকা পয়সা থাকলেই সুখ আসে, কিন্তু আসলে যদি ছেলে চারিত্রিক না হয়, ছেলে যদি শিক্ষিত না হয়, জ্ঞানী আকলবান্ত না হয়, তাহলে শুধু টাকা পয়সা দিয়ে সুখ আসে না, সেই সংসারে সুখের দেখা পাওয়া যায় না। এই জন্য প্রিয় ভাই বন্ধুগণ, আসুন আমরা বিবাহের ক্ষেত্রে পাত্রীর পাশাপাশি পাত্র তথা ছেলেকেও নির্বাচনের জন্য সজাগ হই, সচেতন হই। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।